ওয়েলকাম টু দি 6th লেকচার অফ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এই লেকচারটাতে মূলত আমরা 1 থেকে 5 পর্যন্ত যতগুলো থিওরিয়াম শিখেছি সেগুলোর এক্সারসাইজ করব। সো এখানে দেওয়া আছে প্রবলেম 1। প্রবলেম 1 এ কি বলা আছে? প্রুভ দ্যাট দি অপারেশন স্টার, সাপোজ স্টারটা কি আমি জানি না, অন দি সেট ইন্টিজার ডিফাইন বাই, এখানে আমি জানি না অপারেশনটা কি, বাট অপারেশনটা কিভাবে হবে সেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এ স্টার বি, আর রেজাল্টটা পাবো এ প্লাস বি প্লাস 1, এভাবে। যেমন আমরা এডিশন মডিউল, মাল্টিপ্লিকেশন মডিউল শিখেছি, ঠিক নতুন একটা অপারেশন বলতে পারি এখানে। আচ্ছা, ফর অল এ বি এলিমেন্টস অফ ইন্টিজার নাম্বার স্যাটিসফাই দি ক্লোজার প্রপার্টিস, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিস, কমিউটেটিভ, এগুলো স্যাটিসফাই করে কিনা আইডেন্টিটি এলিমেন্ট বের করতে বলা হয়েছে। যাই হোক, সলিউশনে চলে আসি। কম্পোজিশনটা বলা ছিল এ স্টার বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস 1। তো দেখি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে কিনা। ফার্স্ট অফ অল আমরা দুইটা এলিমেন্টস এ অ্যান্ড বি নিচ্ছি। তো এখানে দেখলাম এ অ্যান্ড বি দুইটা ইন্টিজার, সো এ প্লাস বি এর সাথে যদি আমরা 1 অ্যাড করি তাহলে সেটা ইন্টিজারই থাকবে। দ্যাটস ওয়াই আমাদের এই এ স্টার বি বা এ কম্পোজিশন বিটাও ইন্টিজারই। যেমন একটা এক্সাম্পল নিয়ে দেখি, 2 3 দুইটা ইন্টিজার, এদের মধ্যে যদি আমি 2 কম্পোজিশন 3 করি, রেজাল্ট হবে 2 প্লাস 3 প্লাস 1, হ্যান্স এটা কত? 6 ইজ অ্যান ইন্টিজার। দ্যাটস ওয়াই এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে। এরপরে অ্যাসোসিয়েটিভ লয়ের ক্ষেত্রে আমাদের এখানে চেক করা হয়েছে যে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, এটার এই কম্পোজিশন বিটা আমরা আগে করব না, এই কম্পোজিশন বিটা এই নিয়মে না করে আমরা এইভাবে করব, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, তো এটার সাথে আমরা এটা কম্পোজিশন করব, এ কম্পোজিশন বি প্লাস সি প্লাস কত? 1। ঠিক এভাবে লিখলাম, এ প্লাস বি প্লাস 1 এর মতো করে। এরপরে আবার ভিতরে এই এ কম্পোজিশন বি আবার করব, এ প্লাস বি প্লাস 1 প্লাস এখানে সি প্লাস 1, আস্তে আস্তে কত? এ প্লাস বি প্লাস সি প্লাস 2। সিমিলারলি আমরা অপর সাইডের এই এ কম্পোজিশন বি কম্পোজিশন সি এটাকে করলেও সেম রেজাল্টই আসতেছে, এ প্লাস বি প্লাস সি প্লাস 2। দ্যাটস ওয়াই এটা অ্যাসোসিয়েটিভ ল ফলো করে। এরপর আসছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল চেক করার জন্য আমাদের দেখতে হবে যে এরকম এ কম্পোজিশন বি ইকুয়ালস টু বি কম্পোজিশন এ আসে কিনা। আচ্ছা ঠিক আছে, এ কম্পোজিশন বি কি? এ কম্পোজিশন বি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস 1, আবার বি কম্পোজিশন এ কি? এই বি প্লাস এ প্লাস 1। তা আমরা দেখতেছি যে এখানে দুইটা আসলে ইকুয়াল, কারণ এডিশনে পজিশন চেঞ্জ করলে অসুবিধা হয় না। হ্যান্স কমিউটেটিভ ল ইজ স্যাটিসফাইড। এরপর আছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট। দেখি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট স্যাটিসফাই করে কিনা, বা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে কিনা। আচ্ছা, আমরা ধরে নিব ই এক্সিস্ট করে, ই একটা আইডেন্টিটি এলিমেন্ট যেটা এক্সিস্ট করে। সো আইডেন্টিটি এলিমেন্ট ফর্মুলা ছিল এরকম, যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে, আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোনো একটা এলিমেন্ট, অর্থাৎ ইন্টিজার নাম্বারে কোনো একটা এলিমেন্ট কম্পোজিশন করলে ওই এলিমেন্টটা ফিরে আসতে হবে। দেন এখান থেকে আমরা এ কম্পোজিশন ই, এই এটাকে লেফট সাইডে নিয়ে যাচ্ছি, বা দুই সাইড থেকে মাইনাস করে দিচ্ছি, তাহলে 0। এখান থেকে এ কম্পোজিশন ই লেখা যায় কি? এ প্লাস ই প্লাস 1 মাইনাস এ, এ কাটা যাচ্ছে, বাকি থাকতেছে ই প্লাস 1, হ্যান্স ই ইকুয়ালস টু -1, অ্যান্ড -1 ইজ অ্যান ইন্টিজার নাম্বার, নেগেটিভ ইন্টিজার নাম্বার। দ্যাটস ওয়াই যেহেতু এখানে ইন্টিজার নাম্বার এক্সিস্ট করতেছে, ই এর ভ্যালুটা যে কোনো ভ্যালুর জন্য, কারণ এ তো একটা আরবিট্রারি নাম্বার ধরে নিচ্ছি, সো আমরা বলতে পারি এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট স্যাটিসফাই করতেছে, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতেছে। এরপর আছে এক্সিস্টেন্স অফ ইনভার্স। ইনভার্সের ফর্মুলাটা হচ্ছে, আমরা তো আইডেন্টিটি এলিমেন্ট জানি, যে কোনো দুটি ইন্টিজার নাম্বার এ এবং বি এর সাথে কম্পোজিশন করলে যদি আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যায়, অর্থাৎ একটা এলিমেন্টের সাথে তার ইনভার্স এলিমেন্ট কম্পোজিশন করলে আইডেন্টিটি এলিমেন্ট পাওয়া যেতে হবে। তো দেখি আমরা আসলে ওই ইনভার্স এলিমেন্টটা সেটা ইন্টিজার নাম্বার আসে কিনা। এই কম্পোজিশন বিটা কি? এ প্লাস বি প্লাস 1 ইকুয়ালস টু -1, a plus b equals to -2, a equals to -2 minus b, -2 minus b। তো -2 minus b এটা কি? অবশ্যই একটা ইন্টিজার নাম্বার, b একটা ইন্টিজার নাম্বার, হ্যান্স b এর সাথে যদি -2 কিছু একটা অ্যাড করি বা সাবট্রাক্ট করি, ওইটা আসলে ইন্টিজার নাম্বারই পাওয়া যাবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি যে a এর ইনভার্স হচ্ছে -2 minus b। সো এক্সিস্টেন্স অফ ইনভার্স ল ইজ স্যাটিসফাইড। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এখানে আমাদের যেগুলো প্রুভ করতে বলা হয়েছে প্রুভ করা হয়ে গেছে। নেক্সট আরেকটা প্রবলেম এখানে দেওয়া আছে, প্রবলেম 2, অন দি সেট q-1 অল রেশনাল নাম্বার এক্সেপ্ট 1। ওকে, ডিফাইন্ড অন অপারেশন, একটা অপারেশন ডিফাইন করা আছে, এ কম্পোজিশন বি ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস এ বি ফর অল এ অ্যান্ড বি এলিমেন্ট অফ q-1।
আর এখানে কিছু জিনিস দেখাইতে বলছে, শো দ্যাট কম্পোজিশন স্টার সাপোজ অন কিউ মাইনাস ওয়ান স্যাটিসফাই দি ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ ল, কমিউটেটিভ ল, এটসেট্রা। আচ্ছা, ক্লোজার লটা আমরা একটু আগে দেখি। তো ক্লোজার ল স্যাটিসফাই করে কিনা সেটা দেখার জন্য আমরা যে কোনো দুইটা এলিমেন্ট ধরে নিচ্ছি, এলিমেন্টস অফ কিউ মাইনাস ওয়ান। দেন এদের কম্পোজিশনটার রেজাল্টটাও কিউ মাইনাস ওয়ানের মধ্যে থাকতে হবে। তা আমরা আগে কন্ট্রাডিকশন প্রুভ করব। মনে করি যে এদের রেজাল্টটা ওয়ান, ওয়ান কিন্তু হতে পারবে না, তা আমরা ধরে নিচ্ছি এদের কম্পোজিশনের রেজাল্টটা ওয়ান ইকুয়ালস টু ওয়ান। আচ্ছা, কম্পোজিশনটা কীরকম, এ প্লাস বি মাইনাস এ বি, তাহলে এটা ইকুয়ালস টু ওয়ান ধরে নিছি। দেখি এখান থেকে আমরা যদি এ কমন নিই তাহলে থাকতেছে ওয়ান মাইনাস বি, আর এখান থেকে বিটাই সেরে নিয়ে গেলে কত থাকতেছে, ওয়ান মাইনাস বি। আচ্ছা, দেন ওয়ান মাইনাস বি যদি কমন নিই তাহলে আসতেছে a minus 1. So here we can say a is equals to 1 equals to 0 না, তাহলে a equals to 1 আবার b equals to 1, কিন্তু এগুলো তো পসিবল না। a equals to 1 ও না, b equals to 1 ও না, কারণ বলে দিছি যে a and b element of q minus 1, এখানে বলে দিছি। দ্যাটস ওয়াই আমাদের কম্পোজিশনের রেজাল্টটাও 1 ধরা ঠিক হবে না। কম্পোজিশনের রেজাল্ট যদি 1 না হয়, দ্যাটস ওয়াই ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে। ওখানে তো বলে দিছি যদি কম্পোজিশনের রেজাল্টটাও 1 না হয় তাহলে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে। ওকে, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো। এরপরে আমরা দেখি অ্যাসোসিয়েটিভ ল স্যাটিসফাই করে কিনা। এখানে এ কম্পোজিশন বি তার সাথে কম্পোজিশন সি ইকুয়ালস টু, প্রথমে আমরা এ কম্পোজিশন বি মাইনাস এ বি তার সাথে কম্পোজিশন করবো সি। তো এটার সাথে এই টোটালটাকে আমরা এ ধরে নিছি, টোটালটা এ, তার সাথে প্লাস এটা হচ্ছে বি, এর সাথে আবার এ বি, এটা গুণ করলে রেজাল্ট আসতেছে এটা। সিমিলারলি যদি আমরা এ কম্পোজিশন বি কম্পোজিশন সি করি, এখানে প্রথমে এ এর সাথে এ বি কম্পোজিশন সি এটা করব, রেজাল্ট সেম আসতেছে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে অ্যাসোসিয়েটিভ ল ফলো করে। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্টেন্সি চেক করার জন্য আমরা ধরে নিতে হবে সবসময় লেট দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইজ ই। তারপরে দেখতে হবে আইডেন্টিটি এলিমেন্টটা এই গিভেন সেটের মধ্যে এক্সিস্ট করে কিনা। ওকে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হতে হলে তার সাথে যে কোনো এলিমেন্ট গুণ করলে বা কম্পোজিশন করলে রেজাল্টটা কী হতে হবে, সেম থাকতে হবে, আনচেঞ্জড থাকতে হবে। সো কম্পোজিশনটা হচ্ছে এ প্লাস ই মাইনাস এ ই ইকুয়ালস টু এ। এখান থেকে এ দুইটা বাদ যাচ্ছে, তাহলে ই কমন নিলে ওয়ান মাইনাস এ ইকুয়ালস টু জিরো। আমরা জানি এ ইজ নট ইকুয়ালস টু ওয়ান, এটা আসলে ওয়ান, হ্যান্স ই ইকুয়ালস টু জিরো। সো ই ইকুয়ালস টু জিরো একটা ইন্টিজার নাম্বার except 1, দ্যাটস ওয়াই এটা কিন্তু নট ইকুয়ালস টু 1। সো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতেছে। এরপর আছে ইনভার্স ল। ইনভার্স ল দেখতে হলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো দুইটা এলিমেন্টের মধ্যে অর্থাৎ এ এবং তার ইনভার্স এলিমেন্টের সাথে কম্পোজিশন করলে রেজাল্টটা কী হতে হবে, আইডেন্টিটি এলিমেন্ট আসতে হবে। অ্যান্ড হ্যান্স কম্পোজিশনটা কি এ প্লাস বি মাইনাস এ বি ইকুয়ালস টু জিরো। দেখি বি এক্সিস্ট করে কিনা বা এ এক্সিস্ট করে কিনা। এই কমন নিলে আসতেছি কি ওয়ান মাইনাস বি, এখানে বিটাকে ছেড়ে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস বি। দেন এ ইকুয়ালস টু কি মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি, এটা হচ্ছে এ ইকুয়ালস টু মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি। আমরা যদি এখানে সিমিলারলি বি বের করতাম, বি ইকুয়ালস টু আসতো এ বাই এ মাইনাস ওয়ান, তাহলে এ এর ইনভার্সও আমরা পেয়ে যাবো, বি এর ইনভার্সও পেয়ে যাবো। দ্যাটস ওয়াই এ বি যেহেতু এখানে আরবিট্রারি নাম্বার, সো প্রত্যেকটা এলিমেন্টারি ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করবে, দ্যাটস ওয়াই ইনভার্স ল স্যাটিসফাই করে। এই ছিল আমাদের ম্যাথগুলো।